মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। তো আজকে হচ্ছে তোমার কী বার? আজকে হচ্ছে সোমবার। তো আমি জন্মাষ্টমীর পরের দিন ছিল হচ্ছে রবিবার, সেদিনকে ভিডিও করিনি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করছি। এখন বাজে 8:30। তো আমি আজকে ঘুম থেকে করলাম 6:45 নাগাদ। উঠে বসে হেলে দুলে দিন কাটালাম। দিন কাটালাম, একটু সময় পার করলাম। চাটা খেয়ে ঘর টরগুলো ঝাড়ু দিলাম। আজকে আমাকে স্কুলে পাঠায়নি, ওর শরীরটা একটু খারাপ, ওই জন্য স্কুলে পাঠায়নি। তো এবার টিফিন বানাবো। শনিবার রাত্রে চানা পনির আছে আর রুটি করব। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। তো চলো দেখা যাক সারাদিন কী করি না করি। এখন বাজে 11টা, আমি স্নান টান করে এসেছি। চুলটুর কী অবস্থা, শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ, প্রচুর পেটে ব্যথা হচ্ছে। তোমাদের বলেছিলাম যে জন্মাষ্টমীর সময় আমার পিডিএক্সের ডেট আছে। তো জন্মাষ্টমীর সময় ছিল না, 10 তারিখ ছিল। তো 10 তারিখ হয়নি হচ্ছে, তারপর তো ওই জন্য জন্মাষ্টমী তখন করবো না ভাবছিলাম। তো করলাম, তো আজকে সকালে হয়েছে পিডিএক্সটা। এত পেটে ব্যথা করছে না, ভালো লাগছে না, তাই এখন একটু টিফিন নিয়ে বসেছি। আর বরকে ফোন করলাম যে এসে একটু রান্না, আজকে আর কিছু রান্না করতে হবে না, তখন ডালা রেসিপি করো, কারণ জন্মাষ্টমীর দিন ধরে তো খাবার দাবার হয়েছে। তারপর কালকেও মাংস, অনেক কিছু হয়েছিল। কালকে মামা শ্বশুর এসেছিলো, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করিনি। কালকে যেহেতু ভিডিও কিছু করিনি, তাই জানি না আজকে আর কথা বলতে পারবো কি, এত অব্দি লাস্ট থাকবে জানি না। প্রচুর শরীর খারাপ, কষ্ট করে খাচ্ছে, যাতে খালি পেটে থাকলে আরও পেটে ব্যথা হবে। খেয়ে আর শোবো, যদি পারি কিছু তো কথা বলবো, আর না হলে না। চলো পরে কথা। আর এই যে দুটো রুটি নিয়েছি, জানি না খেতে পারবো কি। আর ছোটো বাটিতে করে একটু চানা পনির নিয়েছি, এটা জন্মাষ্টমীর দিনকে রাত্রে বানানো হয়েছিল, ছিল অনেকটাই, ফ্রিজে রাখা, ওটাই গরম করে নিয়েছি। টিফিন করে নিই, আর দেখা হচ্ছে পরে, যদি ভালো লাগে তো কথা বলবো, না হলে না। তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সঙ্গে এর আগের যে ভিডিওটা, ওটা হচ্ছে সোমবারের, আর আজকে হচ্ছে বুধবার। কারণ শরীরটা ভালো ছিল না, বুধবার না বৃহস্পতিবার হবে বোধহয়, আমার ঠিক খেয়াল নেই। তো আমার শরীরটা ভালো ছিল না বলে দুদিন ভিডিও করিনি। তো আজকে দেখো আবার তোমাদের সামনে আসলাম। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। শরীরটা খুব খারাপ ছিল, উঠতেই পারছিলাম না। আমার বর আর কি রান্না করেছিল দুদিন, যেমন পেরেছে মোট কথা খাওয়া গেছে আর কি। আর রাত্রেবেলা আমার শ্বশুর করেছে বা শাশুড়ি, দুদিন তো একদম উঠতেই পারিনি, এত শরীর খারাপ, এখনও শরীরটা খারাপ আছে। জানি না কেন এমন হচ্ছে, খালি পেটে ব্যথা করছে। তো এইদিকে দেখো রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর চিংড়ি মাছ দিয়ে কচু করব, কচুর তরকারি সর্ষে বাটা দিয়ে, আর সমস্ত সবজি দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো, বড়িও দেবো। আর এইদিকে ডাল ছুঁকে নিচ্ছি। তো এই হচ্ছে রান্না। তাও এখনও শরীর খুব খারাপ, শরীর একটু ভালো নেই, কিন্তু কতদিন আর শুয়ে থাকবো, তাই না? খারাপও লাগছে, যেহেতু আমার বর রান্না করছে, বাসন মাজছে, সমস্ত কাজ করছে। তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখা যাক আজকে কতটা শেয়ার করতে পারি না পারি। তো দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
ওইদিকে রান্না আমার হয়ে গেছে দেখো। এই যে ভাত, একদম গরম গরম ভাত, আর এই যে কচুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এবার তরকারিটা আমার সাথে সাথে এসছে, একটু গুঁড়া লঙ্কা দিইনি। আর এই যে এখানে ডাল, আর এটা ওই যে ওই চিংড়ি মাছের বড়ি দিয়ে যে তরকারি করেছি ওটাই হচ্ছে ওই তরকারি। তো তোমার রান্না হয়ে গেছে। ওই গ্যাসটা মুছে নেবো। আর জন্মাষ্টমীর দিনকে দুটো তাল আনা হয়েছিল, একটা তাল সেদিনকে করে নিয়েছিলাম, আর একটা আছে, অনেক দিন তো হয়ে গেল। তো সেই তালটা এখন এই যে ফ্রিজে রাখা ছিল, পেকে গেছিলো একদম। তো শরীর খারাপ ছিল বলে তো করাই হয়নি। তো এখন ফুলুরি বানিয়ে নিচ্ছি, অন্য কিছু করবো ভেবেছিলাম। তো এখানে না কলা পাতা আমি কোথায় পাওয়া যায় জানি না, আর একটু জাল দিয়ে রেখে দিচ্ছি, অন্য কিছু করব। তো চলো ফুলুরিগুলোকে করে নিই, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখে সবে মানে খেয়ে দিয়ে সবে না, কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে। খেতে খেতে ওই 3টের দিকে খেলাম, কারণ ফুলুরি ভাজছিলাম তো দেখালাম তোমাদের। ওইগুলো ভাজলাম, ভেজে নিলাম। বিকালে আবার মানে ঘুমিয়ে পড়লাম, উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর সব ভাজতে গেলে আমার মেয়ের পড়াতে অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে, এবার রান্না করব। ওই জন্য এখন ভেজে নিলাম, তাও বিকালেও খেতে পারবে সবাই। আর একটু যেটা জাল দিচ্ছিলাম ওটা রেখে দিয়েছি ফ্রিজে, ওটা একটু অন্য কিছু বানিয়ে নেবো। কারণ কাল ফুলুরি তো প্রায় খাচ্ছি, মানে ওটা নিয়ে বোধহয় 3বার হলো ঘরে। আর এখানে তো কলা পাতা পাওয়া মানে কোথায় পাওয়া যায় আমি জানি না, তখন নাহলে অন্য কিছু বানাতাম, ইচ্ছে ছিল, বাট কলা পাতা এখন পাবো কোথায়, ওটা হয়ে গেছে একটা বিষয়। আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বোধহয়, বুঝতেই পারছো, যেহেতু আমার টিনের চাল। আর এখন ভাদ্র মাস পড়ে গেছে না, এখন এটাই হবে কিন্তু, মানে এবার প্রচুর কড়া রৌদ্র দেবে, সেই দেখে সবাই জামা কাপড় কাচবে, সব কিছু বাইরে মেলবে, ব্যাস সঙ্গে সঙ্গেই বৃষ্টি। তো কদিন শরীর খারাপ না, কত করে চোখ বসে গেছে। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, আর আমার ফোনে তো রিচার্জ নেই, ওকে ফোনও করতে পারছি না। এই ঘরে চলে এসেছি, না ওই ঘর দিয়ে দিয়াদের ফোন দিয়ে ফোন করতাম। তো চলো, মেয়েও ঘুমিয়ে গেছে, মেয়ে ওই ঘরেই ঘুমিয়ে গেছিলো, আর ওকে নিয়ে চলে আসলাম এই ঘরে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।